আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে সকালে কি নাস্তা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোকোলা নুডলস রান্না করব। আর হলো এখানে নিয়েছি আমি 1 প্যাকেট পাস্তা। দুইটা আমি একসাথে মিক্স করে রান্না করব। এগুলো সকালের নাস্তা। পাস্তাটা দিয়ে দিব, পানিটা উঠে গেছে। তো পাস্তাটা একটু হালকা সিদ্ধ হোক, তারপর নুডলসটা অ্যাড করব। এখন আমি ডিমটা ভেজে নিব। বিসমিল্লাহিররহমানিররহিম। একটু লবণ, এটা ভাজা হয়ে গেছে, এখন খাই নেব। আর এখানে আমি বোম্বাই মরিচটা নিচ্ছি। বোম্বাই মরিচ দিয়ে রান্না করবো। লবণটা অল্পই দিয়েছি, কারণ এটার সাথে আরো লবণযুক্ত মশলা যাবে। টমেটোটা একটু সিদ্ধ হোক, গলে গলে আসলে টমেটো নুডলসটা দিয়ে দিব। সুন্দর ঝরঝরা হয়েছে। মশলাটা দিয়ে দিব নুডলসের। তো ছেলে কাঁচা আম খাবে, তাই মশলা তৈরি করলাম। বিট লবণ, শুকনো মরিচের গুঁড়া, চিনি একসাথে করে মিশিয়ে এখন কাঁচা আম দিব তাকে খেতে। তো এই যে ছেলেকে কাঁচা আম আর এই মশলা তৈরি করে দিছি, নাও এখন খাও। তো নাস্তা খাওয়া শেষ, আজকে দুপুরের রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এই যে এখানে ডিম সিদ্ধ দিয়েছি, ডিম ভুনা করব মুসুরির ডাল দিয়ে। কি করতেছি, কি দিয়ে খাচ্ছি সব আপনাদের সাথে শেয়ার করবো, তো সাথেই থাকুন। এই যে ভেন্ডি কুচায় রাখছি, এখন ভেন্ডি ভাজি করবো। কুচি কেটে নিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নামাই নিব। দেখেন কালার কত সুন্দর আসছে একদম। এই ভাজিটা কিন্তু খেতে ভালো লাগে, কালারটা অনেক সুন্দর। পরিমাণ মতো তেল, একটু লবণ, একটু হলুদের গুঁড়া দিয়ে খাই নিব। চিনি আর তেজপাতা, পেঁয়াজ দিয়ে দিব, একটু সামান্য পরিমাণ আদা রসুন, আর দিয়ে দিব টমেটো। তো পেঁয়াজের সাথে টমেটো একসাথে দিয়ে দিচ্ছি আমি। টমেটোটা সিদ্ধ হোক, আর এক এক করে এখন সবগুলো মশলা আমি দিয়ে দিব। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে পানি টমেটোটা সিদ্ধর জন্য। টমেটোটা সিদ্ধ হোক আর আমার মশলাটাও জাল হোক।
মশলা কষানো হয়ে গেছে, এখন ডালগুলা দিয়ে দিব। কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে উপরে। এখন ডাল সিদ্ধর জন্য আমি জলের পানি দিয়ে দিব। জল ঠিক আছে, ডালটা সিদ্ধ হোক। তো দেখি আমার ডালটা কতটুকু হলো। ডাল সিদ্ধ হয়ে গেছে। ডালের সাথে ডিমগুলো দিয়ে দিছি, বলক আসুক, তারপর নামাই নেব। তো হয়ে গেল আমার ডাল দিয়ে ডিম ভুনা। ভর্তা বানাবো মিষ্টি কুমড়ার খোসা আর চিংড়ি মাছ আর শুটকি, দুইটা একসাথে আমি সিদ্ধ করে, মিষ্টি কুমড়ার খোসাটা সিদ্ধ করে নিছি, তেলে ভাজিয়ে নিছি, শুটকিটাও আমি ভাজিয়ে নিছি সুন্দর করে ধুয়ে। আর এখানে শুকনো মরিচ ভাজিয়ে নিছি, তাও বাইটা নিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে মিষ্টি কুমড়ার খোসার ভর্তা। বাটা শেষ, এখন শুটকি আর খোসাগুলো আমি একসাথে বাইটে নিব। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে না চিংড়ি শুটকি, মনে হচ্ছে এটা দিয়ে 2 থাল ভাত খাওয়া যাবে। আর যারা ভর্তা প্রিয় মানুষ, তাদের তো ভর্তা দেখে জিভায় পানি আসে। এখন পেঁয়াজ আর লবণ দিয়ে দিচ্ছি। তো এই হলো আজকের রান্না, আমার দুপুরের রান্না। এখানে আমি ভর্তা করেছি মিষ্টি কুমড়া খোসা আর চিংড়ি মাছের শুটকি একসাথে করে, আর এখানে করেছি ভেন্ডি ভাজি, এখানে করেছি ডাল দিয়ে ডিম বোনা, আর করেছি সাথে সাদা ভাত। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।